নমস্কার। আমরা আজকে আলোচনা করব বিবাহ ক্ষেত্রে গণের ভূমিকা বা জটক বিচারে গণ কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে বলে রাখি, গণ কিন্তু বিবাহের ক্ষেত্রে গণের যে ম্যাচিং আমরা করে থাকি, গণ ওই ম্যাচিংটা কিন্তু বিবাহের ক্ষেত্রে অপরিহার্য নয়। তো আমরা কখন তাকে কি গণ বলে থাকি প্রথমে একবার দেখে নিই। প্রথমত, যখন কনিষ্ঠা আঙুলের এই শেষ ভাগ যখন অনামিকার এই পর্বটা পেরিয়ে যাচ্ছে, কনিষ্ঠা আঙুলের শেষ ভাগ যখন অনামিকার এই ভাগটা পেরিয়ে যাবে তখন আমরা তাকে বলছি দেবগণ। এটা হচ্ছে দেবগণ। আবার যখন কনিষ্ঠার এই অগ্রভাগ এই একদম সেম অনামিকার এই পর্বের সমান সমান হবে তখন তাকে আমরা বলছি নরগণ। আর যখন কনিষ্ঠার এই শেষ ভাগ অনামিকার এই পর্বের অনেকটা নিচে থাকবে, অনেকটা নিচে, তখন আমরা তাকে বলছি রাক্ষসগণ। তখন তাকে আমরা বলছি রাক্ষসগণ। তো এর হচ্ছে এই আমরা যে নরগণ বিচার করছি বা দেবগণ বা রাক্ষসগণ যেটা বিচার করি না কেন, এটা কিন্তু সম্পূর্ণ ধারণা ঠিক নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে গণ হচ্ছে মানুষের স্বভাবের লক্ষণ বা মানুষের স্বভাব কিরকম হবে সেটা বলে দিবে গণ। যেমন ধরুন দেবগণ, দেবগণের লোকেরা কি হবে, এরা আবার শান্ত এবং ভদ্র ধরনের মানুষ। আবার যাদের আঙুল একটু ছোট সমান সমান অনামিকার সমান সমান নরগণ, নরগণের লোকেরা কিরকম হবে, এরা হচ্ছে মধ্যম স্বভাবের লোক। এরা কখনো তেজ দেখাবে আবার কখনো পিছনে লুকিয়ে পড়বে ভয়ে। হ্যাঁ, আরেকটা হচ্ছে দেওয়ারিগণ, যাদের কনিষ্ঠা অগ্রভাগ এরকম ছোট, এই কনিষ্ঠা আঙুল যথেষ্ট ছোট, অনামিকা শেষ পর্যন্ত পৌঁছায়নি, তাকে আমরা বলছি দেওয়ারিগণ। দেওয়ারিগণে কি হবে, এরা হচ্ছে যে কি বলবো, এই দেওয়ারিগণের লোকেরা খানিকটা যে ওরা অন্যায়ের প্রতিবাদ করবে, তবে এরা খুব সাহসীও হবে। তো বিশেষ করে যারা যদি এই দেওয়ারিগণের লোকেরা যদি রাজনীতির সঙ্গে রাজনীতি করে, এইসব লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই, তাহলে এরা কি হবে, এরা খুব সাহসী হবে এবং প্রতিবাদী হবে। আর দেবগণের লোকেরা যদি রাজনীতি করে, এই দেবগণের লোকেরা যদি রাজনীতি করে, এরা কি করবে, সমস্ত কিছু প্রতিবাদ না করে আপোষে মিটিয়ে ফেলার চেষ্টা করবে। এইভাবে গণ কিন্তু মানুষের মানে স্বভাবের পরিচয় দেয়। এর সাথে কিন্তু বিবাহের অতটা কোনো গুরুত্বপূর্ণ নেই। গণ বিচারে খুব একটা গুরুত্বপূর্ণ এই কারণেই, বিবাহের যদি 7টা কোট মিল থাকে, বিবাহের যদি অন্য 7টা কোট মিল থাকে বা রাশির মিল থাকে, তাহলে গণ কিন্তু অপরিহার্য নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে লগ্নের সপ্তম ভাব এবং চন্দ্রের সপ্তম ভাব যদি শুভ হয়, তাহলে বিবাহ তার শুভ হবেই। যেখানে বিবাহ আর যে গণের সাথে বিবাহ, সেটা কিন্তু কোনো মতেই তার বিবাহ সুখ থেকে তাকে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ সে বিবাহ সুখ পাবেই। যদি লগ্নের সপ্তম ভাব এবং চন্দ্রের সপ্তম ভাব শুভ হয়, তাহলে তার বিবাহিত জীবন সুখের হবেই। এখানে যদি রাশিকুট বা অন্যান্য কুটগুলো যদি মিলে যায় সমস্ত কিছু, তাহলে দেবগণের সঙ্গে দেবারিগণেরও দেওয়া যাবে এবং দেবারিগণের সঙ্গে নরগণেরও বিয়ে দেওয়া যাবে। এখানে গণ অতটা অপরিহার্য নয়। নমস্কার।